বন্ধুরা, এই আয়াতগুলো তো আমরা অনেকেই পড়ি, কিন্তু এই আয়াতগুলোর আসল মেসেজটা কি আমরা কখনো বোঝার চেষ্টা করেছি? তো চলো, আজকে আমি এমনভাবে এই আয়াতগুলোর ব্যাখ্যা করতে চলেছি যেগুলো তোমাদের ধারণা বদলে দেবে ইনশাআল্লাহ। আর এই ক্লাসটা করার পরে তোমাদের জন্য কিন্তু রয়েছে গুরুত্বপূর্ণ কয়েকটা এমসিকিউ। তো চলো, আজকে আমরা বেশি দেরি করব না, আমরা আমাদের ক্লাস শুরু করি। আর বলে রাখি, যারা যারা নতুন বিকাশ আইকিউতে ভিজিট করেছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের পাশেই থাকবে। তো চলো, লেটস বিগিন। আজকের ক্লাসে আমরা যেগুলো শিখব সেগুলো হচ্ছে, নাম্বার 1 হচ্ছে মুনাফিকের বৈশিষ্ট্য, নাম্বার 2 হচ্ছে ইনসাফ কিভাবে সমাজের মধ্যে তৈরি করতে হবে, নাম্বার 3 হচ্ছে বিচার ব্যবস্থা কিভাবে পরিচালনা করতে হবে, অ্যান্ড নাম্বার 4 হচ্ছে ভালো কাজে কিভাবে প্রতিযোগিতা করতে হবে। এই 4টি জিনিস আজকে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে এবং আমাদের সাথেই থাকো। চলো আমরা আমাদের ক্লাস শুরু করি। তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিকাশ আইকিউ। আজকে আমি তোমাদের সামনে সূরা আল মাইদার 40 নম্বর আয়াত থেকে নিয়ে শুরু করে 50 নম্বর আয়াত পর্যন্ত যে সমস্ত আয়াতগুলো রয়েছে, সমস্ত আয়াতগুলো একদম পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা এবং এক্সাম ওরিয়েন্টেডভাবে কিভাবে পড়লে তোমরা এক্সামে ভালো ফলাফল করতে পারবে সেই অনুযায়ী আজকে আমরা পড়ব। তো চলো আমরা আমাদের ক্লাস শুরু করি। রব্বুল আলামিন বলছেন, আলাম তাআলাম, তোমরা কি জানো, আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আল্লাহর জন্যই আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সমস্ত কিছু আল্লাহ তাআলার জন্যই। ইউআযযিবু মান ইয়াশা, তিনি যাকে চান তিনি তাকে আযাব দেন। ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা, তিনি যাকে চান তিনি তাকে ক্ষমা করেন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, এবং আল্লাহ তাআলা হচ্ছেন সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। তার পরের আয়াতে আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, লা ইয়াহজুনকা, আপনাকে যেন কষ্ট না দেয়, আপনাকে যেন দুঃখ না দেয়, আল্লাযীনা ইউসারিউনাল কুফর, যারা কুফরের দিকে দ্রুত ধাবিত হয়, তারা যেন তোমাকে কষ্ট না দেয়, দুঃখ না দেয়। মিনাল্লাযীনা ক্বালু আমান্না বিআফওয়াহিহিম, যারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি, বিআফওয়াহিহিম, আমাদের মুখের দ্বারা, অথচ তারা তাদের ঈমান এনেছে কিসের দ্বারা? তারা ঈমান এনেছে তাদের মুখের দ্বারা। ওয়ালাম ইউমিন কুলুবাহুম, কিন্তু তারা ঈমান আনেনি তাদের অন্তর থেকে। তারা কি? আমরা জানি, যারা মুখে এক বলে অন্তরে আরেক, যারা অন্তরে আরেক মুখে আরেক, তারা কি? তারা হচ্ছে মুনাফিক। তাই আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাম ইউমিন কুলুবুহুম, অথচ তারা নিজেদের অন্তরের মধ্যে ঈমান আনেনি। সাম্মাউনা লিল কাযিব, যারা মিথ্যা শ্রবণে আগ্রহী, মিথ্যা কথা শুনতে যাদের ভালো লাগে। সাম্মাউনা লিকওমিন আখরিন লাম ইউতু, আর সেই সমস্ত গোত্র ইহুদিদের মধ্য থেকে, মিনাল ইয়াহুদি, ইহুদিদের মধ্য থেকে, লাম ইয়াতুকা, যারা কিন্তু আপনার কাছে আসেনি। ইউহাররিফুনাল কালিমা, তারা আল্লাহ তাআলার যে বাণী ছিল সেই বাণীকে তারা পরিবর্তন করত। আল্লাযী ফিত তাওরাতি, তাওরাতে যে সমস্ত বাণীগুলো ছিল সেই সমস্ত বাণীগুলো তারা পরিবর্তন করে দিত, স্থানান্তরিত করত। কা আয়াতের রজম, যেমন রজমের আয়াত। আমরা জানি ব্যভিচারীর শাস্তি হচ্ছে রজম নিক্ষেপ করে মারা বিবাহিতদের জন্য। মিন বাদি মাওয়াদিহি, তার নিজস্ব স্থান থেকে, আয়াত যেভাবে বর্ণনা করা হতো সেই নিজস্ব স্থান থেকে তারা স্থানান্তরিত করে দিত, আয়াতকে পরিবর্তন করে দিত। তাওরাতের যে সমস্ত নিদর্শনাবলীগুলো ছিল, যে সমস্ত তাওরাতের আয়াতগুলো ছিল সেইগুলো তারা পরিবর্তন করে দিত। ইয়াকুলুনা, তারা বলতো, ইন উতিতুম হাযা, যদি তোমাদেরকে এটি দেয়া হয়, ফাখুযুহু, তাহলে এটি গ্রহণ করো। ওয়া ইন লাম তুতুহু, আর যদি তোমাদেরকে এটি নাও দেওয়া হয়, ফাখুযু, তবুও তোমরা এটা গ্রহণ করো। ওমাই ইউরিদুল্লাহু ফিতনাতাহু ফালান তামলিকা লাহু মিনাল্লাহি শাইআ। ওমাই ইউরিদুল্লাহু, আল্লাহ তাআলা যাকে চান, ফিতনাতাহু, তাকে ফিতনায় তিনি পতিত করতে পারেন। ফালান তামলিকা লাহু মিনাল্লাহি শাইআ, আল্লাহর উপরে কারোর ক্ষমতা নেই এই ফিতনা থেকে তাকে বাঁচানোর। উলাইকাল্লাযীনা, তাদের মধ্য থেকে এমন রয়েছে, লাম ইউরিদুল্লাহু, যাদেরকে আল্লাহ তাআলা চান না, আইয়ুতাহহিরা কুলুবাহুম, তাদের অন্তরকে পবিত্র করতে আল্লাহ তাআলা চান না। অর্থাৎ মিনাল কুফরি, কাফির যারা রয়েছে তাদের অন্তরকে কিন্তু আল্লাহ তাআলা আলোকিত করতে চান না। লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন, দুনিয়ায় তাদের জন্য রয়েছে নানান রকমের লাঞ্ছনা। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, এবং আখিরাতে তাদের জন্য রয়েছে মহা শাস্তি। এবার সেই সমস্ত কাফিররা কি করে? আল্লাহ তাআলা বলছেন, সাম্মাউনা লিল কাযিব, তারা মিথ্যা শ্রবণে আগ্রহী। আক্কালুনা লিস সুহত, তারা হারাম পাপ জিনিস ভক্ষণ করতে, খাওয়ার জন্য তারা আগ্রহী। ফাইন জাউকা, যদি তারা আপনার কাছে আসে, ফাহকুম বাইনাহুম, তাহলে তাদের মাঝে আপনি ফায়সালা করুন। ওয়া আরিদ আনহুম, অথবা আপনি তাদেরকে উপেক্ষা করুন।
বিষ্ণু সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, যদি সেই সমস্ত কাফেররা তোমার কাছে আসে বিচারের জন্য, তাহলে তুমি তাদের মাঝে হয় ফয়সালা করো, নাই তাদেরকে উপেক্ষা করে দাও। ওয়াইন তুরিদা আনহুম, যদি তুমি তাদেরকে উপেক্ষা করো, ফালান ইয়াদুররুকা শাইআ, তাহলে তোমার তারা কোনো ক্ষতি করতে পারবে না। ওয়াইন হাকামতা, আর যদি তুমি বিচার করো তাদের মধ্যে, ফাহকুম বাইনাহুম বিল কিসত, তাহলে তুমি বিচার করো ন্যায়ভাবে, অর্থাৎ বিল আদল, ন্যায় পরায়ণতার সঙ্গে তুমি তাদের সঙ্গে বিচার করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আর তোমরা জানো আল্লাহ তাআলা অবশ্যই যারা ন্যায় বিচার করে, ন্যায় পরায়ণকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। ওয়াকাইফা ইয়াহকুমুনাকা ওয়াকাইফা ইয়াহকুমুনাকা ইনদাহুমুত তাওরাত, এবং কেমনভাবে তারা বিচার করে, ইনদাহুমুত তাওরাত, তাদের কাছে রয়েছে তাওরাত, ফিহা হুকমুল্লাহ, আর তার মধ্যে রয়েছে আল্লাহর হুকুম। সুম্মা ইয়াতাওয়াল্লাউনা মিন বা'দি যালিক, এর পরেও তাদের মধ্য থেকে অনেকেই মুখ ফিরিয়ে নেয়। ওয়ামা উলাইকা বিল মুমিনিন, আর তারা কখনো মুমিন হতে পারে না। রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাত তাওরাতা ফিহা হুদাও ওয়া নূরা, ইন্না আনজালনা, নিশ্চয়ই আমি অবতীর্ণ করেছি, আত তাওরাতা, তাওরাত, ফিহা হুদান, তার মধ্যে রয়েছে হেদায়েত, মিনাদ দালালাত, অর্থাৎ ভ্রান্ত পথ থেকে সঠিক পথে যাওয়ার যে দিক নির্দেশনাই তাওরাতের মধ্যে আমি দিয়েছিলাম। ওয়া নূরন, এবং রয়েছে নূর, আলো, ইয়াহকুম বিহান নাবিয়্যুন, এর মাধ্যমেই সমস্ত নবীগণ বিচার বিশ্লেষণ করেছেন। আল্লাযীনা আসলামু, যে সমস্ত নবীরা আত্মসমর্পণ করেছিল আমার কাছে। লিল্লাযীনা হাদু, যারা ইহুদি, আর রব্বানিয়ুন, এবং তাদের মধ্য থেকে রব্বানিয়ুন অর্থাৎ আল উলামাউ, ইহুদিদের মধ্য থেকে যারা উলামা ছিল, আলেম ছিল, তাদেরকে বলা হয় রব্বানিয়ুন। এখান থেকে কিন্তু তোমাদের এমসিকিউ প্রশ্ন আসতে পারে। ওয়াল আহবার, আহবার কারা? আল ফুকাহাউ, তাদের মধ্য থেকে যারা ফকিহগণ ছিল তাদেরকে বলা হচ্ছে বিমা ইস্তেহফিজু, তাদেরকে এই তাওরাত সংরক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল, মিন কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের। ওয়াকানু আলাইহি শুহাদা, আর তারাই হচ্ছে এর সাক্ষী, অর্থাৎ যে সঠিক দিক নির্দেশনা আল্লাহ তাআলা পাঠিয়েছেন তাদের সাক্ষী ছিল এই রব্বানিয়ুন আল আহবার, এরা হচ্ছে তার সঠিক সাক্ষী, অথচ তারা স্থানান্তরিত করে দিয়েছে, পরিবর্তন করে দিয়েছে। আর আল্লাহ তাআলা ইহুদিদেরকে সম্বোধন করে বলছেন, ফালা তাকশাবুন নাস, মানুষদেরকে ভয় করো না, আইয়ুহাল ইয়াহুদু, হে ইহুদি জাতি, তোমরা মানুষদেরকে ভয় করো না, ইখশাউনি, তোমরা আমাকে ভয় করো। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, আর ওয়ালা তাশতারু, তোমরা বিক্রয় করো না, বিআয়াতি, আমার এই আয়াতকে, সামানান কলিলা, অল্প দামে, মিনাদ দুনিয়া, দুনিয়ায় তোমরা অল্প দামে সামান্য মূল্যে আমার এই আয়াতকে তোমরা বিক্রয় করো না। খুব মারাত্মক আয়াত কিন্তু এটা। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, ওয়ামান লাম ইয়াহকুম, আর যে বিচার করবে না, বিমা আনজালাল্লাহ, যেটা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, সে অবতীর্ণ জিনিস অনুযায়ী যে বিচার করবে না, অবতীর্ণ যা করেছেন আল্লাহ তাআলা কোরআনে সেই অনুযায়ী যে বিচার করবে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, অবশ্যই সে হবে কাফেরদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলছেন, ওয়া কাতাবনা, এবং আমি লিপিবদ্ধ করে দিয়েছি, অর্থাৎ ফারদনা, আমি ফরজ করে দিয়েছি, আলাইহিম, তাদের উপরে, ফিহা, তার মধ্যে, আই তাওরাত, অর্থাৎ তাওরাতের মধ্যে আমি তাদের জন্য নির্ধারণ করে দিয়েছি সমস্ত রকমের ইনসাফ। আন্নান নাফসা বিন নাফস, যে হত্যার বদলে হত্যা, আল আইনা বিল আইন, চোখের বদলে চোখ, ওয়াল আনফা বিল আনফি, নাকের বদলে নাক, ওয়াল উজনা বিল উজন, কানের বদলে কান, অসিন্না বিসিন, দাঁতের বদলে দাঁত, আর রুজুহা কিসাস, এবং সমস্ত ক্ষতর জন্য তার কিসাস আদায় করতে হবে। এইগুলো সমস্ত কিছু আমি তাওরাতের মধ্যে পুঙ্খানুপুঙ্খানুভাবে বলে দিয়েছি। আল্লাহ পাক বলছেন, ফামান তাসাদ্দাকা বিহি, অতঃপর যে সাদকা করেছে, আই বিল কিসাস, এই কিসাসের জন্য যে সাদকা করেছে, ফাহুয়া কাফফারাতুন লাহু, তাহলে সেই সাদকাটা তার জন্য কাফফারা হিসেবে ধরা হবে। ওয়ামান লাম ইয়াহকুম, আর যে বিচার করে না, বিমা আনজালাল্লাহু, যেটা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন সেই অনুযায়ী, অর্থাৎ হত্যার বদলে হত্যা, এই বিচার মানে না, চোখের বদলে চোখ, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত, এই বিচারগুলো যারা মানে না, তারা কি? ফাউলাইকা হুমুজ জালিমুন, নিশ্চয়ই তারা হচ্ছে জালেম। জালেম শব্দের অর্থ সীমালঙ্ঘনকারী। অকফাইনা, এবং আমি পাঠিয়েছি, আলা আসারিহিম,
তাদের পিছনে আইন নবিয়িন অর্থাৎ সমস্ত নবীগণের পিছনে নবীগণের পরে আমি পাঠিয়েছি কাকে? ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়াম, মারইয়ামের ছেলে, মারইয়ামের পুত্র ঈসা আলাইহিস সালামকে আমি পাঠিয়েছি মুসাদ্দিকান সত্যতার জন্য, লিমা বাইনা ইয়াদাইহি পূর্বে যা বর্ণিত হয়েছে অর্থাৎ তাওরাত এসেছে এই সমস্ত কিছুর জন্য এই তাওরাতের সত্যায়নকারী হিসাবে আমি পাঠিয়েছি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যে লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাত, তাওরাতের সত্যতা বোঝানোর জন্য। ওয়া আতাইনাহুল ইনজিল, এবং আমি তাকে দিয়েছি ইনজিল, ফিহি হুদান, তার মধ্যে রয়েছে হেদায়েত, ও নূরন, এবং আলো, অর্থাৎ বায়ানুন লিল হুকম, সমস্ত বিচার বিশ্লেষণের বর্ণনা তার মধ্যে দেওয়া রয়েছে ইনজিলের মধ্যে। তাহলে তাওরাত এসেছিল কার উপরে? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, আর ইনজিল এসেছিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। মুসাদ্দিকান, এবং সত্যায়ন হিসাবে, লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাত, তাওরাতে যা কিছু এসেছে সমস্ত কিছু সত্যায়ন হিসেবে আমি তাকে ইনজিল দান করেছি। ওয়া হুদান, এবং হেদায়েত, মাউইযাতান লিল মুত্তাকিন, এবং এটা মুত্তাকিনদের জন্য উপদেশ রূপে আমি এটা পাঠিয়েছি। এবং আল্লাহ তাআলা বলছেন অকুলনা, এবং আমি তাদেরকে আরও বলেছিলাম, ফালইয়াহকুম আহলুল ইনজিল, তোমরা বিচার করো আহলুল ইনজিল, হে ইনজিলবাসী তোমরা বিচার করো, বিমা আনজালাল্লাহু ফিহি, যেটা আল্লাহ তাআলা এর মধ্যে অবতীর্ণ করেছেন, যে সমস্ত বিচার বিশ্লেষণগুলো আল্লাহ তাআলা ইনজিলের মধ্যে বলেছেন সেই অনুযায়ী তোমরা বিচার করো, এর বাইরে তোমরা বিচার করো না। ওয়ামান লাম ইয়াহকুম, আর যে বিচার করবে না এই অনুযায়ী, বিমা আনজালাল্লাহু, আল্লাহ তাআলা যেমন অবতীর্ণ করেছেন এই অনুযায়ী, ফাউলাইকা হুমুল ফাসিকুন, অবশ্যই তারা ফাসিক জাতিতে পরিণত হবে। এবার আল্লাহ তাআলা আমাদের নবী, পেয়ারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, ওয়া আনজালনা ইলাইকা, এবং আমি তোমাদের উপরে এবং আমি তোমার উপরে দান করেছি। আমি শুধু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাওরাত দিয়ে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইনজিল দিয়ে ক্ষান্ত হইনি, তোমাকে আমি বাদ দেইনি, তোমাকে আমি দান করেছি। ওয়া আনজালনা ইলাইকা, আমি তোমার উপরেও দিয়েছি আল কিতাবে, একটা কিতাব, সেটা কি? আল কোরআন, তোমাকে আমি কোরআন দিয়েছি। আল কিতাবা বিল হাক্কি, সত্যের কিতাব দিয়েছি। মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব, যেই সমস্ত কিতাব তাওরাত ইনজিলের সত্যায়ন হিসাবে, ও মুহাইমিনান শব্দের অর্থ সত্যায়নকারী হিসাবে, আলাইহি, তার সত্যায়নকারী হিসাবে আমি পাঠিয়েছি। ফাহকুম বাইনাহুম, তুমি ফয়সালা করে দাও, বাইনাহুম, তাদের মাঝে, অর্থাৎ বাইনা আহলিল কিতাব, আহলে কিতাবদের মাঝে তুমি ফয়সালা করে দাও। আহলে কিতাব কারা? ইহুদি এবং খ্রিস্টানদেরকে আহলে কিতাব বলা হয়। আহলে কিতাবদের মধ্যে তুমি ফয়সালা করে দাও, বিমা আনজালাল্লাহু ইলাইকা, যেটা আল্লাহ তাআলা তোমার উপর অবতীর্ণ করেছে। ওয়ালা তাত্তাবি, এবং তুমি অনুসরণ করো না আহওয়াআহুম, তাদের খেয়াল খুশি মতো, ইহুদি খ্রিস্টানদের খেয়াল খুশি মতো তুমি চলো না। আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, আম্মা জাআকা মিনাল হক, তোমার উপরে যে সত্য এসেছে সেই সত্য অনুযায়ী তুমি বিচার করবা। লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজান, এবং আল্লাহ তাআলা এবার বলছেন যে আমি তোমাদের প্রত্যেকের জন্য করেছি, লিকুল্লি, প্রত্যেকের জন্য, জাআলনা মিনকুম, তোমাদের মধ্যে আমি করেছি, শিরআতান ওয়া মিনহাজান, একটা শরীয়ত, বিভিন্ন রকমের শরীয়ত এবং বিভিন্ন রকমের পথ আমি তৈরি করে দিয়েছি। ওয়ালাউ শাআল্লাহু, যদি আল্লাহ তাআলা চাইতেন, লাজামাআকুম উম্মাতান ওয়াহিদা, তোমাদেরকে একটি উম্মাতে পরিণত করতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি। ওয়ালাকিন, কিন্তু, লিয়াবলুয়াকুম ফিমা আতাকুম, তো লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা কিন্তু এতটা পরিমাণে মতভেদ দিয়েছেন, এতটা পরিমাণে বিভিন্ন রকমের শরিয়াত তিনি দিয়েছেন। ফিমা আতাকুম, যা তোমাদেরকে দেওয়া হয়েছে, মিনাশ শারাই ওয়া মুখতালিফি, বিভিন্ন রকমের শরিয়াত এবং ইখতিলাফ থেকে। আল্লাহ তাআলা বলছেন, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো। ফাস্তাবিকু, তোমরা প্রতিযোগিতা করো, বিল খায়রা, আল খায়রাত, ভালো কাজে তোমরা প্রতিযোগিতা করো। ইলাল্লাহি মারজিউকুম জামিআ, তোমাদের সকলকে কিন্তু আল্লাহর কাছে ফিরে যেতে হবে। বিল বাসি, পুনরুত্থানের মাধ্যমে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম ফিহি তাখতালিফুন, ফায়ুনাব্বিউকুম, তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, বিমা কুনতুম ফিহি তাখতালিফুন, তোমরা যে সমস্ত বিষয়ে মতভেদ করেছিলে সে সমস্ত সম্বন্ধ কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। ওয়াইনিহকুম বাইনাহুম, আর যদি তুমি তাদের মাঝে বিচার করো, বিমা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা যেমন অবতীর্ণ করেছেন সেই অনুযায়ী,
ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, এবং তাদের খেয়াল খুশির অনুসরণ না করো। ওয়াহজারহুম, এবং তাদের থেকে সতর্ক থাকো। আইয়াফতিনুকা, যে যাতে তারা তোমাকে বিচ্যুত না করে। বাদি মা আনজালাল্লাহু ইলাইকি, যে আল্লাহ তাআলা তোমাকে যা দান করেছেন, আল্লাহ তাআলা তোমার উপর যে অবতীর্ণ করেছেন সেটার থেকে যেন তোমাকে তারা বিচ্যুত না করতে পারে, অর্থাৎ কোরআনেও যেন তারা হাত বসাতে না পারে। ফাইন তাওয়াল্লাউ, এরপরেও যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাআলাম, জেনে রাখো, আন্নামা ইউরিদুল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা চান, আইয়ুসিবাহুম, তাদেরকে আযাব দিতে, দুনিয়ায় বিবাদিহিম যুনুবিহিম, তাদের পাপের কারণে আল্লাহ তাআলা তাদের দুনিয়ায় শাস্তি দিতে চান। ওয়াইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন, আর মনুষ্য জাতির মধ্য থেকে অনেকেই তো ফাসিক, মনুষ্য জাতির মধ্যে অনেকেই কি ফাসিক, পাপাচার। এবার আল্লাহ তাআলা প্রশ্ন করার মতন ভাবে বলছেন, আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহেলি যুগের বিচার বিশ্লেষণ চায়? জাহেলি যুগে যেমন বিচার করা হতো তারা কি তেমন বিচার চাই? ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমিন ইউকিনুন, আর এই গোত্রের জন্য আল্লাহর থেকে বড় বিচারক কে রয়েছে? কেউ কি আছে? আমরা সকলেই জানি আল্লাহর থেকে বড় বিচারক কেউ হতেই পারে না। আজকের ক্লাসটা এই পর্যন্তই। চলো আমরা এবার গুরুত্বপূর্ণ এমসিকিউ যেগুলো দেওয়ার কথা ছিল সেই সমস্ত এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব। চলো, নাম্বার 1 হচ্ছে, যারা মুখে ঈমান বলে কিন্তু অন্তরে ঈমান আনে না তাদের কি বলা হয়? আমরা সকলেই জানি তাদেরকে কি বলা হয়? মুনাফিক বলা হয়। আল্লাহ যা নাজিল করেছেন তা অনুযায়ী বিচার না করলে তাকে কি বলা হয়? বলো উত্তরটা কিন্তু আমাকে কমেন্টে বলে দিবে, অবশ্যই এখানে লেখা আছে, তবুও তোমরা কমেন্টে জানাবে, তোমাদের চর্চা হয়ে যাবে। নাম্বার 3 কি? নাম্বার 3 হচ্ছে, তাওরাতে কোন বিধান ছিল? তাওরাতে কিন্তু কিসাস, নামাজের বিধান, হজের বিধান না জাকাতের বিধান? তাওরাতে ছিল কিসাসের বিধান। নাম্বার 4 হচ্ছে, কিসাসের অর্থ কি? কিসাসের শব্দের অর্থ কি? দান করা, সমান প্রতিশোধ, ক্ষমা করা, না বিচার স্থগিত করা? আমরা সকলেই জানি কিসাস শব্দের অর্থ হচ্ছে সমান প্রতিশোধে নেওয়া। কোন নবীকে ইঞ্জিল দেওয়া হয়েছিল? বলো, কোন নবীকে ইঞ্জিল দেওয়া হয়েছিল? কমেন্ট বক্সে জানাবে। ইঞ্জিল কি ছিল? ইঞ্জিল আসলে ছিল কোরআনের ভাষায় হিদায়েত এবং নূর হিসাবে আল্লাহ তাআলা ইঞ্জিলকে দিয়েছেন। নাম্বার 7 বা নাম্বার 7 হচ্ছে, যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার করে না তাদের আর কি বলা হয়েছে? তাদেরকে বলা হয়েছে জালিম। যারা আল্লাহর নিয়ম অনুযায়ী বিচার করে না তাদেরকে কি বলা হয়? জালিম। আর কি বলা হয় বলো? তাদেরকে কিন্তু কাফেরও বলা হয়। নাম্বার 8 হচ্ছে, আল্লাহর আদেশ অমান্যকারীদের আর কি বলা হয়েছে? ফাসিক বলা হয়েছে। কোরআন পূর্ববর্তী কিতাবসমূহ কি? কোরআন পূর্ববর্তী কিতাবসমূহের সত্যায়নকারী। কোরআন হচ্ছে কি? পূর্ববর্তী কিতাবসমূহের সত্যায়নকারী। 10 নম্বর হচ্ছে, আল্লাহ প্রত্যেক জাতির জন্য কি নির্ধারণ করেছেন? প্রত্যেক জাতির জন্য আল্লাহ তাআলা কিন্তু নির্ধারণ করেছেন বিধান ও পথ নির্ধারণ করেছেন। অনেক ধরনের পথ এবং বিধান আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। মানুষকে কি কাজে প্রতিযোগিতা করতে বলা হয়েছে? ভালো কাজে যেন মানুষ প্রতিযোগিতা করে, আল্লাহ তাআলা সেটাই বলেছেন। তারপরে হচ্ছে কি? জাহেলিয়াতের বিধান কারা চায়? জাহেলিয়াতের বিধান চায় অবিশ্বাসীরা, কাফেররা। যারা বিশ্বাসী নয় তারা কিন্তু জাহেলিয়াত যুগের বিচার চায়, উল্টোপাল্টা বিচার। উত্তম বিধানদাতা হচ্ছেন অবভিয়াসলি আল্লাহ তাআলা, এটা আমরা সকলেই জানি। এবং নাম্বার 14 হচ্ছে, কার অনুসরণ করতে নিষেধ করা হয়েছে? প্রবৃত্তির অনুসরণ করতে কিন্তু আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এবার নাম্বার 15 হচ্ছে, বিচার করতে হলে কিসের অনুসরণ করতে হবে? বিচার করতে হলে আল্লাহর নাজিলকৃত বিধানের অনুসরণ করতে হবে। নিজের মন মতো বিচার করলে কিন্তু চলবে না। আল্লাহ যেমনভাবে বর্ণনা করেছেন তেমনভাবে আমাদেরকে বিচার সালিশ যা হয় আর কি সমস্ত কিছু বিচার করতে হবে। আজকে আমরা পড়লাম সূরা আল মাইদার 40 নম্বর আয়াত থেকে 50 নম্বর আয়াত পর্যন্ত। ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর কেমন ধরনের ক্লাস তোমরা চাচ্ছ বা কেমনভাবে ক্লাস তোমরা চাচ্ছ সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলবে। আর তোমরা যারা অনলাইন ক্লাসে ভর্তি হতে চাচ্ছ অবশ্যই কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে। 8100191916 এই নাম্বারে তোমরা যোগাযোগ করো। অবশ্যই কিন্তু PDF সহ সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে। মা আসসালামা।